সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি শরিয়া আইন পছন্দ করি? এই কথাটি আমরা সবাই নিজ নিজ ব্যক্তিত্বের কাছে আসুন জিজ্ঞাসা করি। না আমরা ইসলাম যারা লেবেলে লাগিয়ে ধোঁকা দিচ্ছে তাদের ধোঁকার জালে ফেঁসে গেছি? মনে রাখবেন, আমাদের দেশে একমাত্র শরিয়া আইন বিশ্বাসী বাংলাদেশি সেবা পার্টি। এরা রব্বানি কনস্টিটিউশন অলরেডি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে পৌঁছে দিয়েছে। এখানে সুযোগ নেই আপনার পার্টিকে ইসলামের প্রবক্তা হিসেবে পেশ করার। জামাত ইসলাম যেভাবে কথা বলে তাতে বোঝা যাচ্ছে এরা ক্ষমতায় এসে গেছে। আবার জামাতের ভিতরে সেই তাহের সাহেব, তিনিও এখন ভারতকে ধমকি দিচ্ছেন, অথচ তিনি ভারতের গোয়েন্দা সংস্থার একজন প্রবক্তা। আবার মাসুদ সাহেব মসজিদে দাঁড়িয়ে যেভাবে কথা বলছেন, আবার জামাতের জিনেদার তিনি যেভাবে হুঙ্কার দিচ্ছেন, আসুন একটু শুনে নি এনাদের কথাগুলি। তারপরে আপনারা নিজেরাই একটু নিজেদের কাছে জিজ্ঞাসা করুন যে এরা ভয়ঙ্কর না এরা সত্যিকার অর্থে দিন ইসলামের দায়ী। এই বাংলাদেশ যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কারণ কি, কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই যে এবার যারা যত বলবেন এটা আপনার জন্য ভালো। কারণ বাংলাদেশের 99% মানুষ এটাই পছন্দ করে। ভারতের বিরুদ্ধে সব কথা বলছি না। হ্যাঁ, না ঠিক আছে, যত ভালো বলবেন, মানে যত বলবেন। পারবে না, পারে কি পারে না, একবার দেন। যদি একবার এই ঝিঙেটাতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে তরুণ যুবকের প্রথম ভোট, মুরব্বীদের বরকত ভোট, মা বোনদের বরকতের ভোট, কারণ দাঁড়িপাল্লা ইনসাফের প্রতি। গণতন্ত্রের মাধ্যম দিয়ে মসজিদে কোনোভাবেও এই গণতান্ত্রিক রাজনীতি করা জায়েজ কিনা আপনারা নিজেদের ব্যক্তিত্বের কাছে জিজ্ঞেস করুন। আর মসজিদ কোনো রাজনৈতিক মঞ্চ কিনা? যদিও জামাতের এই লোকদের কথাগুলি আপনারা শুনলেন, এই কথাগুলি সত্যিকার অর্থে অন্য কোনো পার্টির বা অন্য কোনো দলের যদি কেউ বলতো, এরাই ফতোয়া দিত যে এরা সবাই গুন্ডাগিরি করছে। তো মওদুদিবাদও গুন্ডাগিরি থেকে কম নয়, এটি আমাদের জানতে হবে।